নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রঙের দিনে বিবর্ণ মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী। কর্মী সমর্থকদের কার্যত আড়াল রেখেই মনোনয়ন জমা দিলেন ডক্টর জয়ন্ত কুমার রায়। কোন দিকে বইতে চলেছে পাহাড়ের রাজনৈতিক হাওয়া? আগামী 28শে মার্চ গোর্খা জনমুক্তির যুব মোর্চার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এবার আসছে বিস্তারিত সংবাদ। রঙের দিনে বিবর্ণ মনোনয়ন বিজেপি প্রার্থীর। কর্মী সমর্থকদের কার্যত আড়ালে রেখেই মনোনয়নপত্র জমা করতে গেলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। কর্মী সমর্থকরা চেয়েছিলেন দেরিতে প্রার্থীর নাম ঘোষণা হলেও অন্তত বর্ণময় হবে মনোনয়ন পর্ব। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন, হাতে সময় কম, তাই সময় নষ্ট না করে হোলির দিনেই জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি নির্বাচন দপ্তরে হাজির জলপাইগুড়ির বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। মনোনয়নের বেশ কিছু কাগজপত্র এদিন জমা করলেন তিনি, তবে কর্মী সমর্থকদের পুরোপুরি হতাশ করেননি। জানান, এদিন আংশিক মনোনয়নপত্র জমা করেছেন। বুধবার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়নের বাকি কাগজপত্র জমা করবেন। না, আজকে আমরা পার্ট করলাম, মানে আংশিকভাবে আমরা আজকে সাবমিট করলাম। আরও অনেক কিছু ব্যাপার থাকে, তো একদিনে সব প্রক্রিয়াটা একটু বড়, এবং আজকের দিনটা হোলির দিন, আর আগামীকালই মাত্র সময় আছে। এই জন্য আমরা এগিয়ে রাখলাম যতটা সম্ভব, আমরা আজকের দিনটাতে এগিয়ে রাখলাম। আগামীকালকে আবার তাহলে আগামীকাল আমরা আমাদের কর্মী সমর্থকদের নিয়ে আমরা আসবো আসল সাবমিশন। আজকে রং খেলা প্রচার এখন তো সেরকম ভাবিনি। আজকে তো হোলি খেলা, জানেন তো, উত্তরবঙ্গে এই সময় আজকের দিনটা বিশেষ দিন হিসেবে অবজার্ভ করা হয়, এবং গতকাল থেকে আবির খেলা শুরু হয়েছে। এখানে সেকেন্ড দিন আমাদের এখানে বেশি খেলা হয়, রং খেলা হয়। আজকে কি মিটিং দলীয় বা কিছু থাকবে ঘরে? দেখুন, সবসময় তো করতেই থাকছি, বহুদিন থেকেই করছি, আর সবসময় মানুষের পাশে আছি। আজকে তো রং খেলা, আজকে আপনি না, আসলে কাজ দেখুন, আমাদের তো সময় 2 দিন মাত্র, পেপার ওয়ার্ক অনেকটা এগিয়ে রাখবো, এরকম এই কারণেই। জলপাইগুড়ি জেলা নির্বাচনী কার্যালয়ে মঙ্গলবার নমিনেশন পত্র জমা দিলেন আমরা বাঙালির জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী নিরোধ চন্দ্র অধিকারী। আমরা বাঙালির জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী নিরোধ চন্দ্র অধিকারী জানান, দেশে বেকারত্ব দূরীকরণ, কৃষিক্ষেত্রে সমস্যা, চা বাগানে শ্রমিকদের মজুরির সমস্যা, শিক্ষা স্বাস্থ্যর পাশাপাশি সাধারণ মানুষ সরকারি কাজ থেকে যেন কোনো রকম হয়রানি না সহ্য করেন, সেই সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস এদিন তিনি দেন। পাশাপাশি আরও বলেন, বাংলা ভাষাকে সারা বিশ্বে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এই দেশে এখনো পর্যন্ত ধ্রুপদী হিসাবে প্রাধান্য পায়নি। দেশে যারা ভোটাধিকার প্রয়োগ করেন, যাদের আধার কার্ড আছে, তাদের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। এছাড়াও বিভিন্ন দফা দাবি নিয়ে আগামী দিনে মানুষের স্বার্থে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন বলেও জানান তিনি। আমরা তো অবশ্যই আশাবাদী হব, কারণ বাঙালির সাথে, বাংলার সাথে আমরা কথা বলবো, যেটা সর্বভারতীয় স্তরে আমাদের কোনো রকম থাকে না, স্থান থাকে না সেক্ষেত্রে, বুঝলো তো। আপনারা সাংবাদিক আরো ভালো জানেন ব্যাপারটা। আচ্ছা, আমরা কি করব বলছেন তো? কি দাবি নিয়ে মানুষের কাছে যাবেন? আমরা প্রথমত দাবি হচ্ছে বাংলার যা উন্নয়ন, বিশেষ করে নর্থ বেঙ্গলের কথা বলি। আমি জলপাইগুড়ির যেহেতু মানুষ, এবং আমি জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছি, তাহলে সবার আগে আমার যে প্রাধান্য পাবে আমার এই জেলার বেকারত্ব থেকে শুরু করে শিল্প, যেমন প্রচুর কাঁচামাল আছে, কিন্তু এখানে কোনো শিল্প নেই। এখন যেমন শাকসবজি প্রচুর উৎপাদন হয়, তার কোনো বাজার নেই। আচ্ছা, এক তো কৃষি, শিল্প, চাকরি, তো, এবং চা বাগান, এইসব স্বাস্থ্য পরিষেবা, বেকারত্ব, এইসব নিয়ে আমরা কথা বলবো। তার সর্বোপরি ভাষা। দেখুন,
সারা ভারতবর্ষের মধ্যে কেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মধুর থেকে মধুরতম ভাষা, যেটা আন্তর্জাতিক লেভেলে স্বীকৃত। অথচ দেখা গেল আমার ভাষা এখনও ভারতবর্ষের মধ্যে সেই ধ্রুপদী ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি পায়নি। তো এটার জন্য আমাদের আন্দোলন চলবে। আর দ্বিতীয়ত আমরা এই যে সামনে যেটা একটা প্রবলেম আপনারা সবাই জানেন, নাগরিকত্ব ব্যাপারটা নিয়ে, সিএ বা আর কি যেটা এনআরসি, এক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য, বাংলা ভাষাভাষী মানুষ বা বাংলার মধ্যে যারা আছেন, যারা ভোট দিচ্ছেন এতদিন ধরে, ভোটার কার্ড যাদের আছে, আধার কার্ড সব কিছু থাকা সত্ত্বেও তাকে যাতে কিছুতেই বেনাগরিক হিসাবে ঘোষণা করা না হয়, এর আমরা একদম পুরোপুরি বিরুদ্ধে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। বিরোধী নেতারা সিংমারিতে জিজেএম পার্টি অফিসে আসতে শুরু করেছেন, যাকে ঘিরে চাপানুতো শুরু হলো রাজনৈতিক মহলে। হামরো দলের সভাপতি অজয় এডওয়ার্ডস, কার্শিয়ংয়ের বিধায়ক বিপি ওয়াজগাইন মঙ্গলবার সিংমারিতে গোর্খা জনমুক্তি মোর্চার অফিসে এসে জিজেএম সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন বলে খবর। আগামী 28শে মার্চ গোর্খা জনমুক্তি যুব মোর্চার একটি সর্বদলীয় বৈঠকে বসতে চলেছে। তাকে ঘিরেই এই দিনের এই আলোচনা সভা, এমনটাই কানাঘুষো খবর। অপরদিকে জিজেএম কেন্দ্রীয় কমিটি 29 মার্চ পার্টির অবস্থান স্পষ্ট করার জন্য একটি বৈঠক করার পরিকল্পনা করেছে। এদিকে পাহাড়ে রাজনৈতিক নেতাদের আকস্মিক বৈঠকে তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। विमल जी, आज आपके ऑफिस में अजय एडवर्ड और विष्णु प्रसाद शर्मा की प्रेजेंट मीटिंग दिखाई दिया, क्या था ये मीटिंग तो नहीं है, बेकार करने के लिए आए हैं। वो लोग मुलाकात तो कर सकते हैं ना, क्योंकि एक पार्टी लीडर हूँ और संघ में वो लोग भी लीडर है, आदान प्रदान तो होते रहे, और उसका भी अपना पार्टी है, अपना संस्था है, और हमारा भी। तो अभी 2024 का जो इलेक्शन के बारे में इतना गंभीर डिस्कशन तो नहीं हुआ, लेकिन हल्का सा डिस्कशन हुआ। तो सभी पूछने के लिए तो आते हैं, तो मैंने कोई कमिटमेंट तो नहीं किया। और आने वाला दिन हमारा जो 28 तारीख हमारा ऑल पार्टी मीटिंग है, और उसके बाद में 29 तारीख हमारा पार्टी का कार्यकर्ता का साथ मीटिंग है, उसके बाद में हम लोग मिलेंगे। आगे का एमपी इलेक्शन में तो आपने राजू बिष्टा को यहाँ से जिताया था, इस बार फिर राजू बिष्टा टिकट लेके आया है, इसमें क्या ख्याल है? 2020 में मैंने ऑलरेडी बोल चुका हूँ कि 2024 में जिस पार्टी का तरफ से मेरा जाति का उन्नति के लिए, जाति का भलाई के लिए, पहाड़ का भलाई के लिए काम करेंगे, उसी को मैं सपोर्ट करूँगा बोल दिया है। तो मेरा यही अभी तक मेरा यही इशू मेरा मैं आज मुलाकात हुआ, हम सिलगुड़ी से आया। मेरा माँ का थोड़ा तबीयत ठीक नहीं है, तो इसलिए हम लद्दाख से सिलगुड़ी में था। आज बिमल गुरु दाजू के साथ, जनमुक्ति मोर्चा का प्रेसिडेंट के साथ हम लोग पर्सनल बातचीत हो गया। तो अभी हम कल दिल्ली का रवाना हो रहा है। तो आप 2-3 दिन में आप व्यूज़ मिलेगा हम लोग क्या सोच रहे हैं इलेक्शन के बारे में। आप 2-3 दिन में आप ये दिल्ली में हम लोग क्या कर रहा है, कैसे कर रहा है, आप लोग स्पष्ट होगा। बीजेपी के साथ जा रहे हैं या नहीं? नहीं, हम तो आगे से बोल रहे हैं ना, बीजेपी को क्यों साथ जाएगा, क्या के लिए जाएगा? रीज़न क्या है? 15 साल जो हम लोग को कुछ देगा बोल के, हम लोग को जाति को कुछ देगा बोल के, अभी तक झूठ। और हम लोग कौन सा स्वाभिमान, गोरखा लोग कैसे, कौन सा स्वाभिमान से हम लोग बीजेपी को वोट करेगा? हम लोग का स्वाभिमान नहीं है। हम लोग सिर्फ वो बूथ खर्चा, वो गाड़ी का भाड़ा में, और वो जो इसमें हम लोग वोट देना है नहीं। गोरखा जात का स्वाभिमान है, और बीजेपी हम लोग का ले नहीं है। हम लोग का जाति का ले कुछ करने वाला नहीं है। हम लद्दाख से आया हुआ है, लद्दाख में भी वो लोग 10 साल संकल्प पत्र में डाला है लद्दाख का कितना इश्यूज कर देगा बोल के, लेकिन अभी तक एक ही चीज़ नहीं किया। और दूसरा देखता है
टीएमसी को कैसे वोट, गोरखा होके टीएमसी को वोट देगा नहीं देगा ना। तो हम लोग थर्ड ऑल्टरनेटिव जल्दी से जल्द जनता का आगे हम लोग प्लेस करेगा। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সকাল থেকে ঠান্ডায় পরিবেশ গোটা জেলা জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। তবে বেলা বাড়ার পর আবহাওয়ার পরিবর্তন হয়। পিচকারি দিয়ে রং খেলতে নেমে রীতিমতো কচিকাঁচারা নেমে পড়েছে। রঙের উৎসবকে জমিয়ে উপভোগ করল 8 থেকে 80। একে অপরকে রং লাগিয়ে উৎসবে মেতে উঠল শহর। তবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাট ছিল নির্জন। নিরাপত্তা বজায় রাখতে পুলিশের নজরদারি ছিল জোরদার। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। যাদের দল থেকে একসময় বহিষ্কৃত করা হয়েছিল, তারাই দলের নাম ভাঙিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটাই অভিযোগ। এমন যাতে না হয় তাই তাদের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলো। মঙ্গলবার এই তথ্য নিয়ে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায় জানান, রাজ্য সরকারের সঙ্গেই রয়েছে সংগঠন। আলাদাভাবে কামতাপুর প্রোগ্রেস পার্টি প্রার্থী দেবে না, কিন্তু কেপিপির নাম ভাঙিয়ে কতিপয় ব্যক্তি আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনটা যাতে না হয় তারই প্রতিবাদে এদিন জেলা শাসক এবং নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানানো হয়। যেটা 2-3 দিন আগে জানতে পারলাম যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির নামে কিছু লোক নাম দিয়ে ক্যান্ডিডেট দেওয়ার জন্য মানে চেষ্টা করছে আর কি, সেটা আমরা জানতে পেরেছি। ঠিক আছে, এটা জানার পরে আমরা কেন্দ্র কমিটি মিটিং বসি এবং মিটিং বসার পরে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ডিএমকে জানার জন্য এবং তার সাথে সাথে যেই ব্যক্তিগুলা এরকম কাজ করছে, ঠিক আছে, তাদের নাম সহকারে আমরা ডিএম এবং দিল্লির ইলেকশন অফিসে এবং কলকাতার যে আমাদের ইলেকশন অফিস আছে, ঠিক আছে, সেখানে আমরা এই চিঠিটা প্রেরণ করছি। তারপরেও যদি কোনো সুরা না হয়, ঠিক আছে, আমরা দেখছি, ঠিক আছে, আমরা কোর্টের রাস্তা যাব। যদি আমাদের নামে অন্য কেউ নমিনেশন করার চেষ্টা করা হয়, ঠিক আছে, তাহলে আমরা অন্য পথে যেতে বাধ্য হব। এরকম কেন করছে, কি মনে করছেন? দেখুন, দলকে কালেমালিপ্ত করার জন্য, ঠিক আছে, দলকে কালেমালিপ্ত করার জন্য তারা করছে। এরকম কিছু লোক এরকম চেষ্টা করছে যাতে কামতাপুরীদের যে ইমেজটা আছে, ইমেজটা নষ্ট হয়ে যায়। এবং আমাদের যেটা রাজ্য সরকার এখন যেটা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদেরকে বলেছে যে আগামী দিনে আমাদের স্কুল হবে, আগামী দিনে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার আমাদেরকে আরও তুলে ধরা হবে, আমাদের আরও উন্নয়ন হবে, ঠিক আছে, এই কথা মুখ্যমন্ত্রী বলেছে। তার সাথে যাতে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, ঠিক আছে, তার জন্য এরকম একটা প্রচেষ্টা ওনারা চালাচ্ছে। কারা এটা করছে বলে? ঠিক আছে, সেটা কিছু ব্যক্তি আছে, ঠিক আছে, কিছু ব্যক্তি এটা প্রচেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের নাম সহকারে ডিএমকে আজকে জানানো হচ্ছে। তারা কি সবাই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্য? না, তারা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্য নয়। তারা কোনো আমাদের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্য নেই, ঠিক আছে। এর আগে তাদেরকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল, ঠিক আছে, এবং এখনো তারা সেই নামটা দিয়ে চালানোর চেষ্টা করছে। এর আগে এদের ব্যাপারে আমি পুলিশকে এফআইআর করেছিলাম এবং জানিয়েছিলাম। এখন দেখছি ভোটের আগে কিছু বাজার গরম করার জন্য, কিছু সস্তা রাজনীতি করার জন্য এরা আজকে কোনো ব্যক্তিকে দিয়ে নমিনেশন করার জন্য চেষ্টা চালাবার পারে। এটা আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।
যার জন্য তাকে মানে ডিএমকে অবগত করার জন্য আগের থেকে আমি একটা চিঠি করে দিলাম ওনাকে, ঠিক আছে। পরবর্তীকালে যদি কোনো সমস্যা দাঁড়ায় যাতে এটার কোনো সুরাহা হয় তার জন্য আমি আজকে এটা এখানে ডিএম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সকাল থেকেই ঠান্ডার পরিবেশ গোটা জেলা জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। তবে বেলা বাড়ার পর আবহাওয়ার পরিবর্তন। বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তাঘাট ছিল নির্জন। নিরাপত্তা বজায় রাখতে পুলিশের নজরদারি জোরদার। জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, দিনবাজার, 3 নম্বর ঘুমটি, স্টেশন রোড সহ একাধিক এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রঙের দিনে বিবর্ণ মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী। কর্মী সমর্থকদের কার্যত আড়াল রেখেই মনোনয়ন জমা দিলেন ডক্টর জয়ন্ত কুমার রায়। কোন দিকে বইতে চলেছে পাহাড়ের রাজনৈতিক হাওয়া? আগামী 28শে মার্চ গোর্খা জনমুক্তি যুব মোর্চার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।